নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে বানাবো আমি একটা দারুণ চিকেনের প্রিপারেশন। আইটেমটা হলো শাক চিকেন বা এটাকে পালক চিকেনও বলা যায়। এই চিকেন প্রিপারেশনটা খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোকে গুঁড়ো মশলার সাথে কষিয়ে পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা দিয়েই কিন্তু তৈরি করা যায়। আর এই শাক চিকেনটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ ভালো খেতে লাগে লাচ্ছা পরাঠা, নান বা যে কোনো ইন্ডিয়ান ব্রেড প্রিপারেশনের সঙ্গে। চলুন তাহলে বানানো শুরু করি ধাবা স্টাইল শাক চিকেন। এই শাক চিকেনটা করার জন্য আমি একটু বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনে আমি এই লেগ পিসগুলো একটুখানি চিড়ে নিয়েছি। আর আমাদের যেটা করতে হবে, চিকেনের যে এই লেগের উপরের অংশটাকেও আমাদের এই কার্টিলেজগুলোকে একটু কেটে দিতে হবে। তাতে কি হবে, চিকেনটা যখন আমাদের কুক হবে তখন চিকেনের লেগের শেপটা খুব সুন্দর আসবে। এইবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিই খানিকটা নুন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 2 চামচের মতন টক দই দিয়ে ভালো করে আমরা চিকেনটাকে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের সঙ্গে মেখে নেব। এবার এই ম্যারিনেটেড চিকেনটাকে আমরা ঢেকে ফ্রিজে রেখে দিই আধ ঘন্টার জন্য। এবার আমরা পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা জল, আর জলটা ফোটানো শুরু করি। জলটা ফোটা শুরু হলে প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা নুন, দেবো 1/4 টিস্পুন মতন বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিয়ে পালং শাকটাকে ব্লাঞ্চ করলে পরে কি হবে, পালং শাকের যে রঙটা সেটা অনেক ব্রাইট থাকবে। এবার ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিয়েই ফুটন্ত জলের মধ্যে। পালং শাকগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ আমাদের ব্লাঞ্চ করতে হবে না, ম্যাক্সিমাম 1 মিনিট আমরা ঠিক এইভাবে পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নেব। পালং শাকটাকে সুন্দর করে ব্লাঞ্চ করে নিয়ে এবার আমরা গরম জল থেকে উঠিয়ে সোজা এটাকে আমাদেরকে দেখে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে। পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে এবার পালং শাকটাকে উঠিয়ে নিয়ে আমরা আর খানিকটা জল চিপে আমরা দিয়ে নিই এটাকে মিক্সির মধ্যে। এবার মিক্সির মধ্যে দিয়ে দিই আমি খানিকটা পুদিনা পাতা, দিয়ে দিই খানিকটা ধনে পাতা আর নিয়ে নিই 5টা মতন কাঁচা লঙ্কা। এবার পুরো মিক্সচারটার পেস্ট বানিয়ে নিই। পেস্টটাকে ঢেলে নিই আমরা একটা বোলের মধ্যে। আর পেস্টটা ঠিক বানাবেন এরকম একটা সুন্দর থিক কনসিস্টেন্সিতে। চেষ্টা করবেন যতখানি সম্ভব জল না দিয়ে আপনারা পেস্টটা বানাবেন। আপনারা যখন এই পালং শাকের পেস্টটা বানাবেন, লঙ্কা যেটা দেবেন সেটা আপনাদের স্বাদের ঝাল অনুসারে আপনারা কিন্তু লঙ্কাটা দেবেন। আর কেন আমরা পালং শাকটাকে সেদ্ধ করার পরে, ব্লাঞ্চ করার পরে আমরা ঠান্ডা জলে দিলাম, তাতে কি হয়, পালং শাকের যে পেস্টটা হয় গ্রিন কালারটা খুব সুন্দর ব্রাইট আসে। আর আমরা দেখবেন জলের মধ্যে দিয়েছি খানিকটা বেকিং সোডা। বেকিং সোডাও কিন্তু গ্রিন কালারটাকে ব্রাইট করতেও সাহায্য করে। এইবার কড়াইয়ের মধ্যে নিয়ে আমি 4-5 চামচের মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দেব কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে দিই পুরো মিশ্রণটাকে। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমরা হালকা ব্রাউন কালার অবধি ভেজে নেব। এই আইটেমটার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খুব বেশি ব্রাউন করে ভাজলে পরে পুরো আইটেমের যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিই। দিয়ে দিই 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে একবার খুব ভালো করে আমরা মিশিয়ে দেবো। পেঁয়াজটাকে সুন্দরভাবে গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিয়ে এইবার আমাদেরকে দিয়ে দিতে হবে সেই ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটাকে। এই মশলার সাথে চিকেনটাকে আমরা কষিয়ে নেব ঠিক 1 থেকে 2 মিনিট। চিকেনটাকে ঠিক এরকমভাবে কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো
বেটে রাখা টমেটো দিয়ে আরেকবার পুরো মিশ্রণটাকে মিশিয়ে দিই। এবার দিয়ে দেবো আমরা বেটে রাখা পালং শাকগুলোকে। দিয়ে দিই খানিকটা জল, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে খানিকটা নুন। দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে দিই আর কড়াইটাকে আমরা ঢেকে ঠিক 5 মিনিট সেদ্ধ হতে দেবো। তাহলে পরে কিন্তু আমাদের চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কড়াইটাকে ঢেকে সুন্দর 7 মিনিট মতন আমি চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। দেখা যাক চিকেনটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আমাদের চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিই খানিকটা আমি কাসুরি মেথি, শুকনো মেথি পাতা, আর দেব খানিকটা ক্রিম। দিয়ে খুব সুন্দর করে আমরা পুরো মিশ্রণটাকে মিশিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আমাদের শাক চিকেন বা পালক চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে সুন্দর করে আমরা পরিবেশন করে দিই। দেখতেই পেলেন একদম কেমন ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে বানিয়ে ফেললাম আমরা ধাবা স্টাইল শাক চিকেন। পরিবেশন করুন এই ধাবা স্টাইল পালক চিকেন প্রিপারেশনটা রুটি বা যে কোনো ইন্ডিয়ান ব্রেডের সাথে। আর সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান সবাই খেয়ে কি বললো এই রেসিপিটা। আমিও ফিরে আসছি নতুন আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। Happy cooking!